আজকে তো আমাদের জবানে কান্না নাই, আমাদের চোখে পানি নাই, আমাদের জবানে জিকির নাই। আল্লাহর কাছে দোয়া করার সময় দোয়া করবেন, আল্লাহ আমারে জিকিরওয়ালা জিহ্বা দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ গো, এমন কলব দান করিয়েন না যেই কলব জাহান্নামের খোরাক হয়, এমন জিহ্বা দান করিয়েন না যেই জিহ্বা আপনার জিকির না থাকে, এমন চোখ দান করিয়েন না যেই চোখে আপনার ভয়ে পানি বের হয় না। এর বাজান খেয়াল করেন, যেই চোখ দিয়ে পানি বের হবে ওই চোখের উপর জাহান্নাম হারাম। জাহান্নাম হারাম মানে চোখের উপর হারাম মানে পুরা বডিকে আর জাহান্নামে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার বাবারা খেয়াল করেন, জিকির করবেন, সকাল বিকাল জিকির করবেন, বিশেষ করে গভীর রাত যদি পারেন তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া এবার মুরাকাবায় বসবেন বাবা। কিছুক্ষণ জিকির করিয়া কিবলামুখী হইয়া এবার মালিকের কাছে 2টা হাত তুলিয়া বলা শুরু করে দিবেন, আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহ, জীবনে একবার হলেও মালিক আমাদেরকে আপনার দিদার, দুনিয়াতে তো সম্ভব নয়, আখেরাতে অবশ্যই আপনার দিদার লাভ করায়, জোরে বলেন আমিন। মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম জিকির করব, বলেন না কার? আল্লাহর জিকির করব রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি করি, এরে বাজান আমার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর যদি জিকির করি লাভ হবে আমার, আল্লাহর যদি জিকির না করি ক্ষতি হবে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে ডাক দেয়া বলবে, ও জাকিরিনের দল, দুনিয়াতে আমি মাওলার জন্য তুমি পাগল ছিলা, আমি আল্লাহর তুমি ডাকছিলা, আমি আল্লাহর জিকির করেছিলা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানই করতে চাই, এরে বাজান সম্মান দিতে চাই, আমি আল্লাহ আজকে তোমাদেরকে সম্মানই করতে চাই। সেদিন জাকিরিনদেরকে আল্লাহ ডাকিয়া ডাকিয়া আমার মালিক জান্নাত দিয়া দিবেন, সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে জাকিরিনরা যাইয়া আর চিন্তা করবে, ভালো লাগবে না, আল্লাহ বলবে কি দরকার, আমি আল্লাহ এক একজন জাকিরিন মুমিন মুসলমানকে কমপক্ষে 70 থেকে 72টা বউ দিয়া দিলাম। সুন্দরী সুন্দরী বউ পাইয়া জান্নাতীরা সেদিন বাজান ঠান্ডা হবে না, সেদিন শান্ত হবে না।
আল্লাহ বলবে আর কি লাগবে, আমি আল্লাহ তোমাদেরকে নহর দিয়া দিলাম। আল্লাহ কোরআনে বলে 4টা নহর দিব। 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খমরের নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। এই 4টা নহর আমার আল্লাহ জান্নাতের ভিতরে ফ্রি করিয়া দিবে। বান্দা তো শান্ত হবে না, আল্লাহ বলবে আর কি লাগবে, আমি আল্লাহ তোমাদেরকে স্ত্রী দিলাম, চির যৌবন দিয়া দিলাম, আর কি লাগবে? বান্দা তো বলবে আল্লাহ আর কি লাগে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর বিবি, এত সুন্দর আল্লাহ নহর দিয়া দিলেন, চির যৌবন দিয়া দিলেন। আল্লাহ বলবে না, আরো একটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিব। কি দিবেন? আল্লাহ বলবে আজকে থেকে জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম। বান্দা বলবে আল্লাহ সুখী হয়ে গেলে তো আর কিছু লাগে না। আল্লাহ বলবে না না, আমি আল্লাহ তোমাদেরকে আজকে আরো একটা জিনিস দিব। বান্দা বলবে আল্লাহ জান্নাত দিলেন, হুরে গেলমা দিলেন, নহর দিলেন, চির যৌবন চির সুখী বানায় দিলেন, আর দেওয়ার কি আছে? আল্লাহ বলবে কি আছে জানো? এবার তোমরা তৈয়ার হও, আমি আল্লাহ এখন সরাসরি তোমাদের সঙ্গে দেখা দিব। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে বলবে আর কিছু লাগবে না। আর কি লাগে আল্লাহ? আল্লাহ তো কিছু লাগে না, জান্নাত দিলেন, বউ দিলেন, হুরে গেলমা দিলেন আল্লাহ, ও আল্লাহ আর নহর দিলেন, ও আল্লাহ চির যৌবন চির সুখী বানায় দিলেন, আপনারেও তো দেখা গেলাম, আর কি লাগে আল্লাহ? আল্লাহ বলবে না না, আমি আল্লাহ আরো একটা জিনিস তোমাদেরকে দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ বললে আজকের থেকে আমি আল্লাহ চিরদিনের জন্য তোমাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার আব্বারা খেয়াল করেন, জান্নাত পাইয়া কি লাভ হবে যদি আপনি আপনার জীবন সঙ্গিনী না পান? জীবন সঙ্গিনীও পাইয়া লাভ কি হবে যৌবন যদি না পান? যৌবন পাইয়াও লাভ কি হবে যদি আপনি সুখী না হন? সুখী হইয়াও লাভ কি হবে যদি আপনি আমার মালিকের না দেখেন? মালিকের দেখেও কি লাভ হবে মালিক যদি রাজি না হয়? আর মালিক যদি রাজি হইয়া যায়, বলেন না আর কিছু লাগেনি রে বাবা, আর কিছু লাগে না। এই জন্য সময় থাকতে বলেন জিকির করবো কার? আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় শেষের জন্য আর কথা বলার সুযোগ হয় নাই, যতটুকু বলছি আল্লাহ সহি সহি কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। আর যদি সৎপথে লিসানের কারণে কোনো ভুল কথা বের হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন। সকলে জবান খুলে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على